বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে রাজ্যের আবহাওয়া নিয়ে বড়সড় একটি আপডেট চলে এলো। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে, আর কিছু জেলাতে অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম রয়েছে এবং অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলা মেঘাচ্ছন্ন আকাশ এবং সেই সঙ্গে দফায় দফায় ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত চলছে। এবং এরই মধ্যে রাজ্যের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের একাধিক জেলার আবহাওয়া নিয়ে নতুন আপডেট দিল, যেখানে উত্তরবঙ্গের দুই জেলায় আজকে কমলা সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বৃষ্টির। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে আরও বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের 4 জেলাতে আজকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের 11টি জেলায় উষ্ণ আর্দ্র চরম অস্বস্তিকর ভ্যাপসা গরম আবহাওয়ার কিন্তু পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে কী কী লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বলছে এই মুহূর্তে ভারতের পশ্চিমাঞ্চলে অর্থাৎ উত্তর পশ্চিম ভারত সেই সঙ্গে পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু তীব্র গরম তাপপ্রবাহ চলছে এবং উষ্ণ শুষ্ক বায়ু এটা কিন্তু উত্তরপ্রদেশ হয়ে দিল্লি হয়ে উত্তরপ্রদেশ হয়ে এবং বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসছে। এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়ছে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্র এবং সেই সঙ্গে কর্ণাটক এবং কেরালা এই সমস্ত রাজ্যের উপর কিন্তু মেঘ রয়েছে এবং এর ফলে দফায় দফায় দিনের যে কোনো সময় বৃষ্টিপাত চলছে এবং আগামীতেও চলবে বেশ কিছুদিন ধরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এদিকে অন্ধ্রপ্রদেশের কাছে কিছু মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু তীব্র রোদ, কোনো মেঘ নেই, পরিষ্কার আকাশ, তীব্র রোদ এবং অস্বস্তিকর ভ্যাপসা গরম কিছু কিছু জেলায় রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের একাধিক জেলা মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া আসাম, মেঘালয় এবং বাংলাদেশের উত্তরাংশ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে দফায় দফায় সারাদিন ধরে কিন্তু বৃষ্টিপাত চলবে। আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলাতে, সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলা এই সব জেলার উপর কিন্তু মেঘ রয়েছে এবং যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকে বৃষ্টিপাত হয়েছে এবং আগামীতে কিন্তু বৃষ্টিপাত চলবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর সেই সঙ্গে রাজশাহীর কিছু অংশে, এছাড়া কুমিল্লা সেই সঙ্গে ঢাকা, সিলেট বিভাগের বিস্তীর্ণ অঞ্চল, ময়মনসিংহের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং এখানে বৃষ্টিপাত হচ্ছে। এবারে আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে লেটেস্ট কি আপডেট জারি করলো আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে গায়ে জ্বালা ধরাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া, সকাল থেকেই ভ্যাপসা গরম। ওদিকে উত্তরের অধিকাংশ জেলায় আজ সূর্যের দেখা নেই, কোথাও মেঘলা আকাশ, আবার কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এরই মাঝে দক্ষিণবঙ্গবাসীর জন্য আরও খারাপ খবর শোনালো আবহাওয়া দপ্তর। আগামী 4 দিন শুকনো খটখটে আবহাওয়া দক্ষিণবঙ্গে, আরও বাড়বে গরম আর চরমে উঠবে অস্বস্তি। দক্ষিণবঙ্গে ফের একবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 দিনে আরও 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলাতে। পশ্চিমের 4 জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। জারি হয়েছে সতর্কতা। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রিতে পৌঁছাতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় শুকনো আবহাওয়া থাকবে, গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। আপাতত আরও কিছুদিন গরমে ভুগতে হতে পারে দক্ষিণবঙ্গের মানুষকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কেরলে নির্ধারিত দিনের আগেই বর্ষা চলে এসছে। ইতিমধ্যে কেরলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ওদিকে গত মাসের শেষেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, যার জেরে উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইসলামপুরে আটকে আছে। অবস্থা অনুকূল থাকলে 12 কিংবা 13 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানানো হচ্ছে আজ ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির
পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন বৃষ্টির সিলসিলা জারি থাকতে পারে উত্তরবঙ্গের জেলাতে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য আবহাওয়ার কী কী সতর্কতা দেওয়া হয়েছে এখন দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন জানানো হয়েছে আজ 10ই জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 11ই জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে ঝড় বৃষ্টির। এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দুই জেলাতে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই দুই জেলায়। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3 জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, এবং এই 3 জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই 4 জেলাতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে জানানো হচ্ছে পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে, অর্থাৎ এই সব জেলাতে কিন্তু গুমোট অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে। এরপর আমরা দেখে নেব 11 তারিখের জন্য কোন কোন জেলায় কী কী সতর্কতা রয়েছে। তো বলা হচ্ছে 11ই জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 12ই জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে, এবং এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং এই দুই জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় তীব্র তাপপ্রবাহ চলবে, এবং সেই সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় অস্বস্তিকর ভ্যাপসা গরম থাকবে এবং ঘাম প্যাচপেচে গুমোট গরম থাকবে। ওকে।